আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন থেকে মনে করছিলাম যে বাসার কোনো ভিডিওই করা হচ্ছে না। যে ভিডিওগুলো ছেড়তেছি সবই বাইরে যাওয়ার ভিডিও। বাসার প্রতিদিনের সকাল থেকে উঠে কী করি সেগুলো ভিডিও মেলা দিন থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তাই সেটা ভেবে আজকে একটা ভিডিও করে ফেললাম বাসায়। তো যাই হোক, সকালবেলায় ফাইনালি আমি ঘুম থেকে উঠেই রুমে আমি একটু ক্যামেরাটা ধরে ভিডিও করা শুরু করে দিলাম। আর এদিকে আমার কাজের খালাও চলে আসছিল। তো আমি খালার সাথে আবরারকে পাঠাইছিলাম, যেহেতু খালা বাসায় কাপড় কাচবে। তো যাই হোক, সেজন্য বাসায় হুইল পাউডার ছিল না, তো আবরারকে পাঠাইছিলাম যে আবরার যে নিয়ে আসো। তো আমার ছেলে দেখেন ক্যামেরার সামনে ধরে একটু দেখাচ্ছে সবাইকে। তো যাই হোক, সকালে উঠে আমার মুখও ধোয়া হয়েছিল না, আমি ক্যামেরা অন করছি। তো যাই হোক, আমি এখন ক্যামেরাটা সামনে রেখেই ফ্রেশ হব, কারণ অনেক দিন থেকে বাসার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। যা ভিডিও শেয়ার করতেছি সবই বাইরের। তো যাই হোক, আমি এখন ব্রাশ করে মুখটা ফ্রেশ করে ধুয়ে আমি ফ্রেশ হয়ে যাব। আর আমার আবরার যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিল, ও আগে ফ্রেশ হয়ে গেছিলো, আর আমারই ফ্রেশ হওয়া হয় নাই। তো ওই যে আমি যে সাবানটা সবসময় ইউজ করি, পাপায়ার সাবান, সেই সাবানটা দিয়ে আমি একটু মুখটা ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক, প্রতিদিন যে ইউজ করি তা না, মাঝে মাঝে করি আর কি। যাই হোক, ফেস ওয়াশের বদলে আমি এটা ইউজ করি। তো সেটা দিয়ে আমি মুখটাকে ক্লিন করে নিলাম। মুখটাকে ক্লিন করে নিয়ে আমি এখন বাসার আনুষ্ঠানিক কাজে লেগে পড়ব। কারণ যেহেতু বেলা হয়ে গেছে, আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, তার জন্য আর দেরি করতেছি না, বাসার সব কাজে লেগে যাচ্ছি আর আপনার সাথে ভিডিও শেয়ার করতেছি। তো যাই হোক, মুখটা ধুয়ে আমি মুখটা ক্লিন করে নিচ্ছি, একদম মুখটা মুছে আমার মুখ ফ্রেশ করা ডান। তো এদিকে আমার আবরার দেখেন বসে বসে কি করতেছে। ওরে বলছি দুষ্টামি করবা না আব্বু, চুপচাপ বসে থাকো, আমি তাড়াতাড়ি রান্না বাড়া সব সেরে ফেলি। আর এদিকে যেহেতু খালাও চলে আসছে, তো আমি খালাকে বললাম যে রান্নাঘরে যে আপনি আমাকে হালকা পাতলা সব তরকারিগুলো কেটে দেন, কারণ যেহেতু আমার সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি রান্না সেরে ফেলি। কারণ আবরারকে তাড়াতাড়ি খাবার দিতে হবে, সে যেহেতু দুপুরের মধ্যে তাড়াতাড়ি খেতে চাই। তো যাই হোক, ওইদিকে আমি খালাকে সব কিছু কাটাকুটি করতে দিয়ে আমি রুমে চলে আসছি। রুমে এসে আমি বেড ক্লিন করে ফার্নিচারগুলো সব হালকা পাতলা মুছে নিচ্ছি, কারণ খালা যেহেতু ঝাড়ু দিবে বাসা। তো যাই হোক, আগে যদি ফার্নিচারগুলো ক্লিন করা হয়, বেডটা ক্লিন করা হয়, তাহলে ধুলাগুলা ভালোভাবে চলে যায়। তো যাই হোক, আমি সব কিছু ক্লিন করে ফেললাম। তারপরে এদিকে খালার এদিকে কাপড় কাচা হয়ে গিয়েছে। তা আমি খালার সাথে একটু ছাদে চলে গিয়েছিলাম। বেশ কিছুদিন থেকে এত পরিমাণে রোদ, ছাদে যাওয়ার তো কোনো বুদ্ধি নাই। তো যাই হোক, আজকে রোদটা একটু হালকা ছিল বলে আমি ছাদে চলে গিয়েছিলাম খালার সাথে। আর দেখেন আমার আবরার শুধু বায়না খুঁজে আর সুযোগ খুঁজে যে কিভাবে সে ছাদে যাবে আর সাইকেল চালাবে। তো আমি তাকে বকা দিয়ে নামাই নিয়ে চলে আসছি। তো বাসায় এসে যে রান্না চড়াই দিব, তো এত গরম ধরছে ছাদে যেহেতু রোদের তাপ অনেক, আমার অনেক গরম ধরে গেছে। তো ভাবলাম যে ফাইনালি গোসলটা করেই ফেলি, যেহেতু হালকা পাতলার উপর রান্না করব। তো যাই হোক, এদিকে আমি ফার্স্টে ছাদ থেকে নেমে এসে আমি গোসল করলাম। গোসল করার পরে যেহেতু গরমে পেটের অবস্থা কারোই ভালো না, আমারও না, আমার বরেরও না। তো যাই হোক, সেজন্য ভাবলাম যে একটু কলা ভর্তা করি। কলা ভর্তাটা আমরা সবাই অনেক পছন্দ করি, আর বরবটি ভাজি করব। তো যাই হোক, এদিকে আমি রান্না চড়াই দিছি। চড়াই দিয়ে আমি একটু ক্যামেরার সামনে একটু হাই হ্যালো করতেছি, একটু হাঁটাহাঁটি করতেছি। তো যাই হোক, এই যে এদিকে আমি বরবটি আলু দিয়ে ভাজি চড়াই দিছি, আর ওইদিকে প্রেসারে আমি কলা সিদ্ধ চড়াই দিছিলাম, ওইটাও আমার হয়ে গিয়েছে। এখন শুধু কলা ভর্তাটা করলে ফাইনালি হয়ে যাবে। আর তার আগের দিন যেহেতু আমি গরু মাংস রান্না করছিলাম আলু দিয়ে, সেটা আছে, তার জন্য আর মাছ মাংস কিছু রান্না করলাম না, যে ওইটা দিয়েই যাই হোক আজকে খেয়ে নিব। আর একটু ভর্তার ওই যে ভাজি করলাম সেজন্য। তো যাই হোক, আমার ভাজিটাও হয়ে আসতেছে, এদিকে কলা ভর্তাটাও আমি করে নেব। যাই হোক, আমার আবরার এই যে দেখেন, ওর ক্ষুধা লেগে গেছে, যেহেতু প্রায় দুপুর 1:30 বেজে গিয়েছিল। তো আবরারের প্রায় ক্ষুধা লেগে গেছে, তো ওকে আমি খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার পরে আমি এই যে খাইতে বসছি আমার পছন্দের কলা ভর্তা, বরবটি ভাজি, আর এই যে গরুর মাংস দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।